কিরে কি হয়েছে তোর? তুই রাস্তার মধ্যে মূর্তির মতো খাড়া রয়েছিস কে? নাহার গোবাইতে গেছিলাম বিয়ার প্রস্তাব লইয়া, আর বাপে মুখের উপর নাকচ করে দিচ্ছে আমারে। পরে টেনশনে পড়ছে আরো মিষ্টি লইয়া। যাওয়ানোর সময় চিন্তা করছিলাম যে 4 কেজি লইয়া যাই, ওরে আবার ভাবলাম বিয়ার সাথে কাম 2 কেজি বাড়াই নিচ্ছি 6 কেজি। তা মিষ্টি খাই না আমি, আমার ডায়াবেটিস। এই কথা কর্নের উপর প্যাকেট খুলে 2টা মিষ্টি খাইছে, তারপর রাস্তা মাপো। মিষ্টিটা খায় তোরে কইলে রাস্তা মাপবার লাগে, আর তুই রাস্তা মাপলি? একটা পাড়া মারে পেটের থেকে মিষ্টিটা বাইর করলি না কেন? তুই যদি গ্যারান্টি দিতে পারো আমারে পাড়া দিলে খালি মিষ্টি বাইরে দেবো, তাহলে এখনই গিয়ে পাড়া দেবো। আরো কিছু তো বাইরে দিতে পারে, ওই রিস্ক কাটা লইব। আচ্ছা বাদ দে, তোর না হারের লোকে বিরাট পিরিত, তো ওই কি কইলো? আগে তো কইছে সব ম্যানেজ করে ফেলাইবো, সে একটা বাঘ, ফ্যামিলি কোনো ব্যাপারই না, সেই আশাই তো গেছিলাম। বাইতে গিয়ে দিয়ে বিলাই, তাও ভিজা বিলাই, লড়েও না চড়েও না। সুমন ভাই ঘটনা ঘটে গেছে তো। কিছে? ইউনিয়ন পরিষদের দেয়ালে বাহাদুর ভাইকে ভোট দিন যে লেখা ছিল না, হ্যাঁ। ওইখান থেকে হয়াকারে হা কই জানি গায়েব হয়ে গেছে গা। এখন লেখা আছে শুধু বাদুর। কসকি এই কথা শুনে তো বাহাদুর চাচার অবস্থা যায় মরে কি বাঁচে, বাঁচে কি মরে। ওই বেটা পেটে পারা আমার দল লাগবে, আল্লাহ পারা দিছে, হা না হয়ে গেছে, বুঝছস? মিষ্টি লিয়া টেনশনে আছিলাম, এখন আর কোনো টেনশন নাই, এখন খালি ফুর্তি আনন্দ। ধর তক দিয়ে যাত্রা করি, হাত কর। হ্যাঁ, কালাটা না সাদা না? সাদাটা। হ্যাঁ, কালা মানুষ সাদা খাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ যাই 6 কেজি মিষ্টি মানুষের বাড়ি যাইব। এখন বাহাদুর বাহাদুর হয়ে গেছে। ঘটনা খুব মারাত্মক। আরে আপনি একটু শান্ত হন, পানিটা খান। রাখো তোমার পানি, মেজাজটা আমার গরম হয়ে আছে। দিতেছো পানি? আপনি এরকম করতেছেন কেন? কেডা কি করছে? আবার কেডাই হুনো নাই? ওই হারামজাদা জুম্মুনি। জুম্মুন হারামজাদা কি করছে জানো? আরে জুম্মুন হারামজাদা ঢোল বাজায়া মাইকে পুরা এলাকায় বইলে বেড়াইতেছে আমার নাকি ওই হার উপরে ঠাডা পড়ছে। ঠাডা! ও আল্লাহ, আল্লাহ গো, আমার তো মান সম্মান সব কিছু একদম ধুলার লগে মিশে গেল। আল্লাহ, আমি এখন কি করি? আব্বা, আব্বা একটু শান্ত হন। আপনার হা গেছে কিন্তু আপনি তো আছেন, আপনি তো আর যান নাই। আমি থাইকা কি গো, এইভাবে পয়সা থেকে লাভটা কি গো? আর এই যে তোরে আমি কইছিলাম ওই হারামদাদার সাথে মিশিস না, আমার কথাটা তো হুনস নাই। অহন হইলো আমারে তো ঠিকই বাদুর বানায় ওই গাছে ঝুলায় রাখছে। আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ, আমার তো মান সম্মান সব গেছে। আমার সামনে নির্বাচন, আমার তো সব ফিল্ড নষ্ট হয়ে গেল। আমি এখন কি করবো? আল্লাহ, চাচা খবর হচ্ছেন জুম্মন ভাই তো আপনার হয়াকারে হা হারানোর সুখে সারা গ্রামে মিষ্টি বিলায় বেড়াইতেছে। কি হরমজাদার এত বড় সাহস! আজকে আমি ওরে এই কাকা, কাকা, আব্বা, এই কাকা। আব্বা, কি আব্বা? আব্বা, 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 আমার এই বয়সে পিতা মারা গেলেন নাকি? উঠেন আপনি, উঠেন। কি হইল উঠে আল্লাহ রে। আর একটা আর একটা আরো জোরে, জোরসে বলো, হয় না ভালো? বাহাদুর, বাহাদুর রে, বাহাদুর। তুমি যে এত বড় একটা অমানুষ সেটা আমার জানা ছিল না। আমার বাপের মান সম্মান যাইতেছে আর তুমি এখানে মিষ্টি বিলাইতেছো। তো কি করবো? মিষ্টি তো তোমাকে বাড়ি থেকে ফেরত দিছ, পানিতে ফেলাই দেবো? হায়ের শোকে এতগুলো মুখ হা করে রয়েছে, একটা করে চালান করে দিতেছি।
তোমারে ভালোবাসি, তুমি আগ করো, 2টা চালান করবো। তোমার বাপে তাকে 2টা সাবার করে দিচ্ছে। জুমন, আমার বাপে এই শোকে স্টক করছে, তার যদি কিছু হয় আমি কিন্তু তোমারে দেখা ছাড়মু। এই কলজালে ইলেকশন হাওয়া হয়ে গেছে, এর লিগে স্টক করছে। যদি রসুকার মুছে দিত তাহলে তো বাদর হইতো, তাহলে তো আমাকে জানা মাইকিং করতে হতো। মুখটা সামনে কথা কও। দোষ তো তোমারই। কইছিলাম না এক কাপড়ে চলে আসো, না আমাকে বড় বংশ, আমাকে মানিজ্যত আছে, মান সম্মান আছে, আমি ফ্যামিলি ম্যানেজ করবো। কি গোড়া রান্না করছো? গিয়া তো দেখলাম বাঘ বিলাই হয়ে গেছে। আর আমি যদি কই এগুলো তোমার কার সাজি, তোমার গুটিবাজি? হ্যাঁ, এখন তো গুটিবাজি মনে হইব। এতদিন মনে হয় না কেন? আটকা মনে হইলো আমি গুটিবাজ। এতদিন প্রেমের কাটাকাটি তাহলে কেমনে খেলছো? তোমার লগে আজকে থেকে আমার ব্রেকআপ। ওই স্যার ইংলিশ শোন লাগো না। ব্রেকআপ মানে কিন্তু ব্রেকআপ। ওই সে চাপা বেকা হয়ে যেতেছে ইংলিশ করতে গিয়ে ব্রেকআপ। এগুলো আমি বুঝি না, আমি বুঝতেও চাই না, বুঝবো না জীবনে। ব্রেকআপ মানে যদি তোমার বাপের কাছে মাপ চাওয়া, আমি মাপ চাইতে পারবো না। আর যদি চেক আপ, তাহলে তোমার বাপের চেক আপ আমি কেন করবো টাকা পয়সা খরচ করে? জুম্মন ভাই, এই কথার অর্থ ওইটা না। নাহার আপা বলছে আজকের পর থেকে আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই, মানে এটাই ব্রেকআপ। ওই অনুবাদকের বাচ্চা, বুঝি না। আমি কিন্তু সিরিয়াস, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক নাই। এটা আচ্ছা, আমি মরে যাবো, তুমি জানো না? বাঁচবো না আমি, জানো না তুমি? তুমি যেমন আমার বাপের নামটা মুছছো না, আমার বুক থেকে আমি তোমার নামটা মুছা দিলাম। আরে কি আমার দোষটা কোন জায়গায় আমি বুঝলাম না। চলা থাকুন না তো গ্রামে, তরে মুখ দেখান তো দূরের কথা, স্বপ্নেও তুই আমার ভাবি না। এলো মিষ্টি খা, আরো আছে। আমার বিরহ এই আনন্দে তোরা খা, গ্রাম ছেড়ে গেলাম, যা। দেবদাস has come back. আরে জুম্মন ভাই না? Oh. Hello. কে গিরিঙ্গে বাস, খবর কি? আমি ভালো আছি ভাই। এটা তুমি কি বেশ নিছো? এতদিন পরে কইতে গাইলা? দেবদাস হয়ে গেছি, দেওস না গায়ে শাল, হাতে শরাব, টের পাস না? গরুর গাড়ি চল নাই, থাকলে গরুর গাড়িতে আইতাম। আই তো হইলো অটো রিক্সা, এই কারণে হালকা মনটা খারাপ। মাঠ সারা ঘাস আর দাড়ি সারা দেবদাস। ওই বেটা, চেষ্টা কি কম করছি নাকি? আমি তো মাকুন্দা, উঠে না, কি করবো? বহুত গোষ্ঠী, বহুত ছাড়ছি, চামড়া এক পল্লা উঠে বেলাইছি, কিন্তু কাজ হয় না। পরে গেছি পুরান টাকা টাকারি বাজার, নকল দাড়ি মোচ কিনছি, লাগাইছি, লাগাইয়া বাইরে হয়েছিলাম। পুলিশে সন্দেহ করে ধৈর্য 14 শিখের ভিতরে ঢুকাই দিছে। তো ভাই গোপটা কি আসল? না রে ভাই, এটাও আলগা। তো অনেকদিন আমার লগে আছে, তো একটা মায়া পড়ে গেছে, ফালাইতে পারতাছি না। তা ভাই এই বেশ ধরে তুমি এতদিন পরে এইদিকে আইলা যে? বান্দরবন টু সুন্দরবন, কোনো জায়গায় টিকলো না মন, সেই কারণে আমি জুম্মন আমার নাহারের টানে আমার মাতৃভূমিতে ফিরে আইছি। এখন নাহারের বাড়ির সামনে যাবো, গিয়ে একটা চিক্কর পাইরা করবো। পারো দেখ, তেরা দেবদাস আ গায়া। পিতা রে ভাই তুমি যখন এই দারুর বোতল নিয়ে পারু কয়ে চিক্কুর পারবা, তখন কিন্তু একটাও ঝাড়ুর বাড়ি মাটিতে পড়বো না। তোমার প্রিয়তমা তো এখন হাতে কেচিলে ঘুরে। কস কি নাপিতের কাম লইছে নাকি? তাহলে আলগা পোস্টটা ওরে দিয়েই ফেলাম। আরে না না, তা হইব কে? সে এখন তার বাপের পদে দাঁড়ায় নির্বাচনে জিতে গেছে কা। সে তো এখন চেয়ারম্যান হয়ে গেছে, না না কাজে ব্যস্ত। আজকে এই দোকানের ফিতা কাটে, কালকে ওই দোকানের ফিতা। এই যে কইতে না কইতে চেয়ারম্যান আপা। আরে আপা আসেন আসেন আসেন, দেখছেন চেয়ারম্যান আপা কইলাম। পারো দেখ, তেরা দেবদাস আ গায়া। তুমি আজ আবার সেই পথে দেখা হয়ে গেল। বলো, ভালো আছো তো? চেকাখোর হ্যাজ কাম ব্যাক। গায়ে পাঞ্জাবি, কান্দে শাল, নোয়াখালী টু বরিশাল, কত জায়গায় মারলাম ফাল, কিন্তু নাহার কোনো জায়গায় শান্তি পেলাম না।
বুকের মধ্যে পাহাড় সম দুঃখ লেয়া বহু জায়গায় ঘুরছি, কিন্তু কোনো জায়গায় স্থির হতে পারি নাই। দ্যাটস ওয়াই কাম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমার নাহারের কাছে আমি চলে আসছি। এতদিন গ্রামটা ভালো ছিল, কোনো পাগল ছাগলের উৎপাত ছিল না, কিন্তু এখন মনে হয় সেটা শুরু হয়েছে। সামনে থেকে সরে একটু মাতলামি করো, লজ্জা করতেছে না? দিন দুপুরে মদের বোতল হাতে নিয়ে মাতলামি করতেছো। সারাটা জীবন ভুলে বুঝে গেলা। দেবদাস হইতে পারি, কিন্তু তোমার শ্রদ্ধা করে এক ফোঁটা মদও আমি কোনোদিন খাই না। এটা মদ না, এটা স্যালাইন। তোমার কথা মনে হইলে আমার প্রেশার ফল করে, 2 ডোজ খাই, ব্যালেন্স করি। কও না, আর মাফ করতে পারছো আমারে? না হ্যাঁ, ওরে কয়ে দাও আমার নাম ধরে যাতে না ডাকে। তার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক না। দেখো নাহার, তুমি চেয়ারম্যান হইতে পারো, মিনিস্টার হইতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার নাহার, সেই নাহার। হ্যাঁ, তোরা এখনো খাড়ায় রইছস কেন? চেয়ারম্যানের গায়ে হাত দিছে, মারস না কেন? ওরে মারে, ওরে মারে। এমন না, ভাই ওরা ভালো করে চাকা দিয়ে দে। ওরে, ছেঁকা খাওয়ানোর লেগেই জন্মগ্রহণ করছি। নানান ধরনের ছেঁকা খাইতে হবে জীবনে, কখনো প্রেমের ছেঁকা, কখনো আগুনের ছেঁকা। তুই গিয়ে শেষ পর্যন্ত পড়ছস একটা বাঘিনীর সামনে। আরে ওর দিলটার মধ্যে কোনো মায়া দেওয়া আছে নাকি? কি মাইরটা তোরা মারলো? হ্যাঁ, আরে যতই মারুক বেটা, মাইরা ফেলাইতে পারবো না। পুরান প্রেম জিন্দা করণের লেগে আইছি। মায়ের খাইতে খাইতে একটা প্ল্যান করে ফেলাইছি, একটা ব্যবসা করবো, খাওয়ানোর দোকান দেবো। দোকানের নাম হইব আহেন ছেঁকা খাই। মানে তুই দোকান দেওয়ার প্ল্যান করছস? দেওস না, নাহার ফিতা কেটে বেড়ায়। আমার দোকান উদ্বোধন তুই করবো, ফার্স্ট এন্ট্রি, বুঝোস না? তোর দিলের থেকে এই নাহার নামের ভূতটা আর নামলো না। এই ভালো করে চাকাটা দে। বেশি লাগছে না? আরে মারতি নাহার, নিজে হাতে মারতি, মানুষের হাতে ছেড়ে দিলি। এটা কেউ করে? তোর বললো কেউ তো তোর কত ঝগড়াঝাটি হয় না? তুই কি পারবি বউরে আরেকজনের হাতে ছেড়ে দিতে মারানোর লেগে? ও উদাহরণ কি আমার বউ ছাড়া আর পাস না? আরে বাবা বুঝছি তো, নাহারে তুই অনেক ভালোবাসস। এই মায়ের চলে তুই নাহারের স্পর্শ আশা করতেছিলি। আরে এটা কি নাহার বুঝে নাকি? ওর ইনসাফ আছে কোনো? পরেরটা ডাক দাও। কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। কি নাম তোমার? হারুন স্যার। ছেঁকা কটা খাইছো? শেখা কয়টা খাইছে স্যার তার কোনো হিসাব নাই। জীবনটা তেজপাতা স্যার, সবসময় ইঁদুর মারা বিষ লইয়া ঘুরি স্যার। অন্তরে জ্বালা স্যার, অন্তরে জ্বালা। কখন যে সুসাইড খাই তার কোনো ঠিক নেই। তোমারও আমার দরকার নাই। কোন জায়গায় কখন ভেটকে মইরা পইরা থাকবা, তারপর মামলা খাবো আমি, এটা তো আমার দরকার নাই। যাও, রিজেক্ট তুমি, ফটো। স্যার স্যার একটা বার স্যার। স্যার লাত্তি দিয়ে বের করো। ছেঁকারও একটা লিমিট আছে। ছেঁকা খেয়ে তো পাগল হয়ে গেছে, মায়া লাগতেছে, কিন্তু কাজে তো লাগাইতে পারবো না। পরেরটা ডাক দাও। জি উস্তাদ। নেক্সট। আরে বাপরে। বলো, তোমার বৃত্তান্ত বলো, নাম কি? আমার নাম হচ্ছে শাহমান। কেউ আমরা বলে এক পাশ শাহরুখ খান, কেউ বলে আরেক পাশ সালমান খান। এটার কনফিডেন্স নিয়ে আমি নায়ক হতে গিয়েছিলাম ইবরিচিন মোড়ে। পরে নায়িকার উইতারি নাই, ওখানে ফান দোকানদার ছিল, তার একটা মেয়ের কান, এটার লোকে প্রেম করে আমি হয়ে গেছি কান। এবার সব কিছু নিশ্চয় হয়ে আমি এখন গুলিস্তানের মোড়ে বসে নায়কের পোস্টার বিক্রি করি। আমার কি চলবো? ভিতরে আগুন আছে, চলবো। পায়ের নিচে কি স্প্রিং লাফাই লাফাই আটো কেন? হ্যাঁ, স্বাভাবিক আটবা। যাও, এখানে দাঁড়াও। ওকে, তাই কি হচ্ছে? নেক্সট। আর আছে কেউ? নেক্সট। স্যার,
আর কোয়ালকান হাডা আর নাম বাপ্পা সিঙ্গেল ভাবি যেটির লগে হ্যাম করতাম যাই হেতি দেয় আমারে ধাপ্পা খালি দেই এটি শুধু বিয়েটা না কয়েক বাচ্চার মা সবশেষে টুনটুনের মার লগে ধাপ্পা খাই গাজীপুর সদরে বাচ্চা গুজুন যদি বেচতাম আরে চলবো নি স্যার চলব পাস কোনা গিয়া খারাপ আমার আর দরকার নাই সব যাইতে কাউ গিয়া হুম সুখবর 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 আমরা লীলাকার জন্য আমি সামান নিয়ে এসেছি একটা সুখবর শাহরুখ খানের শো সালমান খান থেকে মান হয়ে গেছি আমি সামান আজ যা আমরা লীলাকার উদ্দেশ্যে আমি সামার একটা সুখবর ঘোষণা করাম আজ বিহার 3 কোটিকায় 3 রাস্তার মোড়ে একটি বট গাছের তলায় একটা ফুটবল উদ্বোধন করা হইতো আপনারা সবাইকে আসেন জায়গায় ফুটবলের সাদর আমন্ত্রণ দেতালি উদ্বোধন উপলক্ষে সমস্ত চেকারদের জন্য রয়েছে 20% মূল্য ছাড় ফুটবলটি উদ্বোধন করিবেন আমরা এলাকার জনপ্রতিনিধি নার বেগম সবাইকে সাদর আমন্ত্রণ এলাকার সিপাই সবাই যত চেকার আছে আজকে কি দিয়া তোরা সিরিয়াল দিয়া ফুটবলে চলায় তোরা লাগে রয়েছে বিশাল চার দেতালি জোরদার চেষ্টা করে তুই রে ওকে এই যে আমাদের মূল্য চারটি বা সুখবরটি যে শুধু ছেলেদের জন্য সীমাবদ্ধ তা কিন্তু না এটা রয়েছে সেরিনদের মধ্যে যেসব সেরিনরা প্রচুর পরিমাণ টাকা খেয়ে সিপাসাবের মধ্যে দিয়ে অনেক পরিমাণ কান্দে কান্দে 6 ফুটা লাগছে চুকের মধ্যে তাদের রয়েছে জন্য রয়েছে আরো একটা স্পেশাল সারপ্রাইজ এখন কম যেত না সবাই দলে দলে আমরা ফুটবলে আপনারা চলে আউন সিরিয়াল যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু ফিটনি খাইবেন কিরে কেমন আছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে মায়া গুলো কিন্তু একটা মনে করে রাখলাম আর কি বুঝছ না ঠিক আছে কই যাও তুই তো বল না তুই তালি দেস না কে রে হ্যাঁ এম তালি দিলি তো তালি দিন নাচছে নাচছে বুঝছিস না তুই নিজেকে বুঝাবি তুই নিজেকে বিরহ রাখ নিজের ভিতরে যে তুই একটা চাকা খেয়েছিস ঠিক আছে যে আমার দিকে ছাত্র তোর তো দেখা যায় বাংলা ছবির ওই যে নায়িকা রোমান্টিক আছে না রোমান্টিক নায়িকা স্বপ্ন এরকম লাগে বাপরাদের মতো থাক আমার কেউ নেই সব চলে গেছে এটা কর আমার মন বলে সে তো আসবে আমার মন বলে সে তো আসবে হৃদয়ের বসন্ত বাহারে আহারে আয়া পড়ছে আপনি এই দোকান তাহলে আপনার আগে জানলে আসতাম না তাই তো না এসব ফাত্রামি শুরু করছেন কেন কই মাস্টারে কড়াইয়ের মধ্যে ফালাইয়া যাইতে ধরলে ছেদ করে আওয়াজ হয় যে যাইতে ধরে সে টের পায় না কই মাছের টের পায় যন্ত্রণাকারে পায় তুমি তো শেখা দিয়েই খালাস আমরা বুঝি শেখার কি যন্ত্রণা কত কষ্ট এই প্রতিষ্ঠান শেখা করবার জন্য তাগলে গিয়ে প্রতিষ্ঠান দিছি
তাকে শান্তির মিলন মেলা এটা, তাকে লিগে 20% ডিসকাউন্ট সব পাইবা। সেকা খাওয়া পরোটা থেকে শুরু করে সেকা খাওয়া গোস্ত কাবাব সবই এই জায়গায় আছে। কেসি দাও। দাঁড়া, আপনি ডুববেন, ডুবানোর সময় চলে আসছে। অনেক আগে তো ডুবে মরছি, 6 মাস আগে। সাহস কত বড়, আপনি আমার হাত ধরছেন। হাত ছাড়েন। মাসল পুল করছে, মুড খুলবো না। আর দৌড়ছি তো বহুত আগে, কোনোদিনই খুলবো না। কেসি দিয়া তো ফিতা কাটবো না, হাত কেটে উদ্বোধন করে দাও। নিজের হাত নিজে কাটতাম। দেখতো একটা ফকির নিয়ে বাস নাকি ফিতা কাটবো। এই বিকের ছেলে দিকে এসো। চল। আদো বাবা, উড়ো খুলে উঠে আর হাতে কেচিটা দে। দেখেছি দে। হা করেন, দাঁড়ান, গরম মনে হয়। হা করেন। এই, এক মিনিট, তুমি এখানে কি করতেছো? আম্মা, আম্মা দেখা যা, আবার তো বিষ খাম মেরে ফেলতেছে। আম্মা, কি হইছে? কি আল্লাহ করলা? কই থেকে মিশাইবো? এটা তো কুইটার স্যুপ, আমি অর্ডার করছি। তুমি অর্ডার দিছো? কুয়াকাটা থেকে আইছে সাগরের কুচ্চা, কোনো ফরমালিটির খেলা নাই, একদম ফ্রেশ। এই কুচ্চার স্যুপ খেলে স্টক ভালো হয়ে যায়। অনেকগুলি আনছিলাম, ম্যাক্সিমাম বেচে বালাইছি। কপাল ভালো, চাচি সময় মতন ফোনটা দিছিল। আর তুমি তো সবসময় আমার চাচার এই অসুখের জন্য দোষাও, কিন্তু আমি তো কিছুই করি নাই। যাই হোক, একটা দায়িত্বের জায়গা থেকে আসছিলাম আর কি। কোনো দরকার নাই, তুমি এখন আমার বাড়ি থেকে বেরো। তোমার লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, বেরো। আরে সব কিছুতে প্রেমের সম্পর্কটা টানো পান। আমি তো প্রফেশনাল জায়গা থেকেও ডেলিভারি ম্যান হিসেবে আসতে পারি। দাদা, সুপটা মজা না? উপকার হয়, কিন্তু আপনার মেয়ে তো ঘরে ঢুকতে দিব না। আপনি জায়গা বসে আওয়াজ দেন আর কল্লাটা বাড়াই দেন, আমি বাইরে থেকে 2 চামচ করে খাওয়াই দেবো। তোমারে আমি আমার বাড়ির 30 সীমানায় যদি আর দেখছি, তোমার কিন্তু পা বাইঙ্গা আমি হাতে ধরা দিমু কইতাছি। এখন আমার বাড়ি থেকে বেরো, নাহলে লোক ডাইকা কিন্তু আমি তোমার এমন মার খাবো। বেরো। হইছে, চেয়ারম্যান হইলা কিন্তু মানুষ হইতে পারলা না। চাচি, অসুবিধা নাই, যখন লাগবো আপনি আমার খবর দিয়েন, আমি আসবো না, পোলাপান দিয়ে পাঠাই দেবো না। কাকা আসি, সালাম আলাইকুম। ওই যে দেখছো, মুখ মনে হয় 1/2 ইঞ্চি সোজা হয়ে গেছে। খাওয়া, ওই যে লোল পড়তেছে, খাওয়াও, খাওয়াই দাও। না, ওনাটা নিজের তো না, এত যত্ন করে তোর বাপেরে খাওয়াই দিল, আর তুই তার লোক এরকম খারাপ ব্যবহার করলি। খারাপ ব্যবহার দেখছো কি আম্মা? আর একটা বারে নাইতে দাও। ওই, আমার একটা কুচ্চা স্যুপ দে তো। এই, আরে হালে আন্দা নাকি? কই যেতেছস? আরে এই, আমি কতক্ষণ ধরে ওর কাহিনী দেখতাছি। ও কই যেতেছে? আমি ওর কাছে স্যুপ চাইলাম, ও স্যুপ লয়ে কই যেতেছে? আমি দিয়াম, সমস্যা নাই তো। আমি দিয়াম আপনারে, কি দেখাইবেন আপনি কই? কি তা খাইবেন আপনি কোন? আই, ওর কর্মকাণ্ড আমি দেখতাছি অনেকক্ষণ ধরে। তুই দেখতাছস না? হালারে আমি সুপের অর্ডার দিছি, আমারে না দিয়ে কই যেতেছে? মিরাজটা যে গরম লাগতেছে না? এত গুসা কেরে করুন আপনি? এই ছেলেটির কথা বাদ দেন, এই ছেলেটি ওই লোডলি ফ্রেমে আবু ডুবু কাচ্ছে ফরমালি মুক্তি পাবে। মানে কি? ওই, আমগো ওই সেকা খাওয়া কোম্পানিতে তুই একজন প্রেমিক ঢুকাইছস? আমি যদি তোকে দোকানে রাইছি আর ওরে থাপড়ে আমি দাঁত ফলাই দিব। এই যে আবার কেসকি মারিং কথা কোন করে, সে কোনো পুরোপুরি কোর্সটা কমপ্লিট করতে পারে না। অন দা প্রসেসিং, মানে হচ্ছে সে চাচ্ছে যে প্রেম করে চেকা খাওয়ার দাম দেয় কিন। আমনো কি চেকা কর? তো কি মনে হইতাছে আমি সেকা না খাই এখানে এসে বসে রইছি? হ্যাঁ, যে আমারে সেকা দিছে, হ্যাঁ এখনো
3 মাস ধরে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে পড়ে রইছে, আমি তারে পাত্তা দিই না, আফসোস করতেছে, বুঝছস? আচ্ছা আইডির নাম কি আকাশের বুকে চাঁদ? আপনার মাথা। আচ্ছা বাদ দে, তুই আমার এত কাছাকাছি বসছিস কি লাগা? হ্যাঁ, তুই না কর্মচারী? এই কি রে, এই কথা কইছ না কেন? কেডা কইছে কর্মচারী? আমি যেমন মালিক ওইও মালিক। আচ্ছা, টিকটক করো তো? এক সময় আমি অনেক যাত্রা পাত্রা করছি, বুঝছো? পাট গাইছি। আমার লয়ে এলো, তোমার ফ্যান ফলোয়ার বাইরে দিব। এখন কি তলোয়ারের যুগ আছে যে আপনার আমি টিকটকে লয়ে নিমু? হ্যাঁ, চেহারা দেখছো? যেই না চেহারা তার আবার এত কুয়ারা। যাও পুরা। আর একবার নিয়েই যাবো। আচ্ছা নিলাম। আমিও নিলাম, চলো নিলাম হয়ে যায়। চাচা তাহলে ওই কথাই রইলো, আপনি আপনার বাড়ির পিছনের 3 হাত জায়গা ছেড়ে দিতেছেন সলিমগঞ্জ যাতে রাস্তার ব্যবস্থা হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে মাঝে মাঝে। আর কারো কোনো সমস্যা? আপা, ও আপা কইতেছি, জুম্মুন ভাইয়ের দোকানে রাতভর নষ্ট মাইয়াদের আড্ডা চলে। চুল লাল করা নতুন একটা মাইয়া আসছে, নাম তার জরিনা। ভাইয়ের লগে তার খুব খাতির, দুইজন মিলে মোবাইল একসাথে টিকটক করে, সারাটা গেরাম নাইচা কাইন্দা বেড়ায়। কি যে কথা মুখেও আনতে পারি না। ছি 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 ছি। কি হ, তুই কি সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি কইতেছি। আমাগো গ্রামের তো একটা সুনাম আছে নাকি? আছে। জুমনের লেগা যদি পরিবেশ নষ্ট হয়, নষ্ট হইতে কি দিমু? না। এগুলা দেখলে আমাগো পরিবেশ নষ্ট হইব না? নষ্ট হবে। আমরা পরিবেশ নষ্ট হইতে দিমু না, কি কোন আপনারা? হ্যাঁ ঠিক আছে। জোরে বলেন দিমু? না। ঠিক আছে, তাহলে জুমনের এই ব্যাপারটার দায়িত্ব আমি নিতেছি। ঠিক আছে ঠিক আছে। আপনারা কেউ টেনশন করেন না, যে যার বাড়িতে যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। যান আবু চাচা, আপনি আমার সাথে চলুন। মেরে জানে মন হাসি। আরে জানে মন জুম্মন, কি খবর? ভালো। আরে জানো সকালবেলা যে আমরা টিকটক বানালাম ওটার ভিউ কত হয়েছে? এই দেখো 4K। বুঝছি, ভিউ দেখে ফাও খাওয়ানোর মতলব। আদাত্তরি, তুমি এত ফাজিল কেন? এইখানে কোনো প্রেম আলাপ চলবে না। নাম কি তোমার? কি কোন গ্রাম থেকে আসছো? বাপ মা ছাইরা দিছে এত রাতে যে এখানে তুমি? যাও বাড়ি যাও। এই আমার নাম জরিনা, এই গ্রামের সবাই জানে এক নামে টিকটক জরিনা। তুমি কেডা? তোমাগো মতো টিকটকাররে কেমনে ঠিকঠাক করা লাগে আমার খুব ভালো করে জানা। এই আওয়াজ নিচে। তোমার কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যাঁ, আমার কত ফ্যান ফলোয়ার, কত উচ্চ পর্যায় পর্যন্ত আমার হাত। যাগুলোকে রাত্রেবেলা আমি চ্যাটিং করি, হ্যাঁ করে খালি যদি একটু জানাই, তোমার সেটিং দিতে জাস্ট 1 সেকেন্ড লাগবে। আমি নাহার চেয়ারম্যান, কথাবার্তা কিন্তু বুঝা বইলো। বুঝাই কইছি, তোমার মতো চেয়ারম্যানের গণনের টাইম আমার নাই। কোথায় আগরতলা আর কোথায় বাসতলা? যত বড় মুখ না তত বড় কথা না। ওর গার্জিয়ানকে কোন গ্রামের মেয়ে খুঁজে বের কর। আমিও কল দিতাছি, তোমার মতো এই যে চেয়ারম্যানের চেয়ার খালি করতে আমার জাস্ট লাগবে 1 মিনিট। এনে শেখা খরগা আখড়ায় প্রেম চলে, এটা তোমার কে বলছে? কোনো কিছু তার চাপা থাকে না। থাকে? আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি যতদিন এই গ্রামের চেয়ারম্যান আছি এর পরিবেশ আমি নষ্ট হইতে দিব না। এইভাবে চিল্লাই তোমরা পরিবেশ নষ্ট করো, ভুল করলা। নিজের ঠ্যাঙ্গে নিজে কুড়াল মারলা। সামনে নির্বাচন, এই শেখা খররা যদি ভোট না দেয়, তোমার এগেইনস্টে যদি কাজ করে, তাহলে ঘটনা কি ঘটবো? তোমার বাপের বাহাদুরের হা উইরা গিয়া তো বাদুর হয়ে গেছিল, তোমার নাহারের না উইরা গিয়া চোখে খালি হার আর হার দেখবা, জিত আর দেখবা না। তখনেরটা আমি তখন বুঝো, তোমার চিন্তা করতে হইব না। জলে 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 আগুন জলে
আমি আগেই জানতাম এরকম কিছু একটাই হইব। সি, এটা কি মানুষের কাজ? এত বড় 2 নাম্বারই? আমি কোনো 2 নম্বরই করি নাই, আমি সলিড ব্যবসা করি। এটা কারো ষড়যন্ত্র। চুপ করেন আপনি। চুরি চুরি আবার সিনা চুরি। আপনার কিচেন থেকে হাতে নাতে মরা মুরগি ধরা পড়ছে। আপনার ভাগ্য ভালো ম্যাজিস্ট্রেট আসে নাই, আসলে জরিমানা তো গুনতেনি, 14 শিকার ভাতও খাইতেন। আপনারা কি বলেন, এই হারামের ব্যবসা কি হইতে দেওয়া যায়? জোরে বলেন। আজকে থেকে এই দোকান বন্ধ। আপনি যান, গিয়ে আপনার দোকান এখনই বন্ধ করার ব্যবস্থা করেন। যান। তাকে আছেন কেন? যান যান। বস, মরা মুরগির ডিল কিন্তু আমরা করি না, এটা বিশ্বাস করি কেন? আর এটি করতে আইসে আমরা জানি না, আঙ্গু কোনো দোষ নাই। জানি আমি। তুই কিছুই জানোস না। আসল ঘটনা শুনবি? কি হয়েছে? হিসাব বরাবর সব কিছু করাইছে নাহার ওর লোকজনের দিয়ে। আমার এত বড় একটা ক্ষতি নাহার করাইবো? হ্যাঁ, হিসাবটা এই জায়গায়। তুই এখনো তোর বুকের মধ্যে নাহারের জন্য ভালোবাসা আগলায় রাখছস। আর ওই কি আগলায় রাখছে জানোস? প্রতিহিংসা, প্রতিশোধ। ওর বাপের দিকে বুঝোস না? রক্ত রক্ত কথা কয়, বুঝতে হইব। ওটা ইশারায় কইলাম আর কি। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তো বুঝছি। এই চাচা, এই কাপলন, টাকাটা লিখে রাখেন, পরে দিমু। পথ আটকেলা কেন? এত বড় ক্ষতি করলা কেন আমার? আমি ক্ষতি করছি মানে? চক্রান্ত তোমার। তুমি তোমার পোলাপান দিয়া মরা মুরগি নিয়ে আমার কিচেনে রাখাইছো। তাতে আমার কি লাভ? জিদের বাদ পাঞ্চি কুত্তারে খাওয়ায়, ওখানে লাভ লসের হিসাব নাই। 2 ঘন্টা আগেও তোমার ভালোবাসতাম, সত্যি কথা। তোমার পাইতে অনেক কষ্ট হয়েছিল আমার। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমার স্কুলের সামনে খাড়ায় থাকতাম। বিচার হয়েছে, মাইর খাইছি, কিন্তু আমি তো ঠেডা ছাড়ি নাই, পাইলাম তোমার। সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ফোন দিতাম, তুমি নাস্তা করছো নাকি? তুমি নাস্তা করলে আমি নাস্তা করতাম, তুমি ঘুমাইলে আমি ঘুমাইতে যেতাম। ভাবছিলাম সব ঠিক হয়ে যাবো, সব ভুল বুঝাবুঝি একদিন থাকবো না, ঠিক হইবই। কয়দিনও বাসায় আমার বিয়ার কথাবার্তা হইতেছিল, না করে দিছি। বিয়া তো আমি নাহারেই করব। 2 ঘন্টা আগে সব শেষ হয়ে গেছে, সব শেষ। তুমি কার কাছ থেকে কি শুনছো আমি জানি না, কিন্তু যেটা শুনছো সেটা ভুল। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করো। আমি তোমার কইছিলাম তোমার বাপের নাম আমি মুছি না, বিশ্বাস করছিলা, করো নাই। বরং অবিশ্বাস কইরা, সেটার উপর ভিত্তি কইরা আমার লগে শত্রুতা শুরু করছো। তুমি এখন এটা বললে আমি বিশ্বাস করবো কেমনে? আমার কোনো দোষ নাই, নিজ দায়িত্বে শত্রুর খাতায় নাম লেখাইলা।
খেলাটা কেমন হলো? কোন খেলাটা বস? ওই যে নাহার ওর মধ্যে যে একটা প্যাঁচ লাগিয়ে দিয়েছি। আহা, আচ্ছা বুঝছি। তুই তো জানিস না, বাহাদুরের হা আছে না, হা, বাজুরের হা। ওই হা আমি আমি মুছে দিছি। বুঝে গেছে গা। পরে ওই যে কাটা দিয়ে কাটা চুর বানাইয়া হ্যাঁ। মরা মুরগি আমি রেখেছি, আমি তুমি বলছো? ওইটা ছিল সেমিফাইনাল খেলা, আর এখন যে হইব সেটা হচ্ছে ফাইনাল। বস, আপনি আসলে কঠিন ভিলেন। সিনেমার কর্নার বুঝি কিনা মিশে শটটা করা আপনার কাছে ফেল। পিকচার আবে বাকি হে দোস্ত। বাহাদুরের সরাইতে গিয়া সিনের মধ্যে এসে নাহার হান যায় গেছে। তার হান্ড্রায় গেছে গা। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই আমি যে চেয়ারম্যান হতে চেয়েছি, চেয়ারম্যানের স্বপ্নটা জোড়ায় লোটায় গেছে। পরে কি করছিস জানাস? না রেগি করে দিদি। ওর বাংলোর মধ্যে সরকারি মাল রেখে পুলিশ রেখে এতক্ষণে পুলিশ না রে হ্যান্ডকাপ পড়ালো। চেয়ারম্যান হওয়ার পরে কোনো বাধা নাই। আমি কি বস? আমি চেয়ারম্যান পার্সোনাল সেক্রেটারি। সেক্রেটারি হ্যাঁ, আমার বন্ধুরে। তুই মাথা হয়ে গেছে, যা মটপুর। কি ব্যাপার? এইভাবে শোধটা নিলা? বিশ্বাস করো, আমি জানি না কোত্থেকে কেমনে কি হইলো। স্যার, যে কারণে তারে ধরছেন সেটা করার মানুষ সে না স্যার। নাটক করতেছো কেন তুমি এখনো? আমার ক্ষতি করে শান্তি পাইছো না? খুশি হয়েছো তো? ইন্সপেক্টর চলেন। হ্যালো, ভাইয়া, আমি 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 সামান ভাইয়া। শুনুন, আপনারা দোকানে যে মরা মুরগি রাখছে না, আমরা তো বুঝছি, আমরা মনে করছি এটা না রাফা রাখছে। এটা না রাফা রাখে নাই, এটা টাকলা মিলে রাখছে, বুঝছেন? কি? তারপরে ওই না রাফার কাছার মধ্যে যে সরকারি কাঁচামাল রাখছে না, হ্যাঁ, লাইকে হেলার দৌড়া দানোর লাগিয়া সিস্টেম করছিল। এটা কেটা করে জানেন? টাকলা দিয়ে মিলে করছে। আমি নিজে চোখকে দেখছি, আমরা কাছে ভিডিও আছে, ভিডিও করছি। তোরা কোন জায়গায়? আমরা বর্তলা আছি। এই যে বাঙ্গালটা আছে না, ওন আছে। আমি থাক ওই জায়গায়, আমি আইতাছি। মজাল সবটা মদ খাইছে, মজা সব মদ খাই। স্যার, আমি আসবো স্যার, মনে মাথা। স্যার, আমি আসবো, মনে মাথা। স্যার, আমি নির্দোষ। আরে আপনি নির্দোষ কি দোষী? তাই মোবাইলে প্রমাণ আছে আপনার কুকীর্তি। স্যার, আমি নির্দোষ, স্যার, আমি নির্দোষ। তুই নির্দোষ কি দোষী? এইটা কোন সিনেমা? দেখ ভালো করে, হিরোর মাথায় একটাও চুল নাই। সরি।
কি 3 দিন ধরে কথা কও না। 3 দিন আগে 3টা ডাক দিছিলাম কোন সময়? যখন বাইক চালাইতেছিলাম। বাইক চালায় যাওয়ার সময় তুমি ডাক দিলে কেমনে শুনবো? তারপর মাথায় হেলমেট আছিল। মনের মধ্যে ভালোবাসা থাকলে ঠিকই শোনা যায়। তার মানে আমার মনে ভালোবাসা নাই। না গেলাম আমি। হইছে, কেন আসছিল সেটা বলো। ব্যান্ডেজ করাই দে। কি হাত কেটে গেছে আমার কোন সময়? কালকে রাত্রে। ডাক্তারের কাছে যাও নাই? ডাক্তারের কাছেই তো আসছি। দেখি এতখানি কিভাবে কাটছে? নিজে। কেন? হাত না কাটলে ব্যান্ডেজ হয়? হেলাল হাফিজের একটা কবিতা আছে, কি? অ্যান্টিসেপটিক চুমো। আরে গরুর মতো টাইনা কোথায় নিতে? আরে আসো আগে, তারপরে। তো সর্বনাশ হয়ে গেছে। আর দোকানের নাম কে চেঞ্জ করলো? আমি করছি, আমি। সমস্যা? শোনো, এখন থেকে ছ্যাঁকাছ্যাঁকির দিন শেষ, প্রেমে করব বাংলাদেশ। তোমার এটা পারমিশন নেওয়া উচিত ছিল আমার থেকে। কিসের পারমিশন? আর 2 দিন পরে আমি তোমার বউ হমু। আমার অর্ধেক মালিকানা আছে না? কি আছে না? অবশ্যই আছে। এই বুকেই বইছে যমুনা, নীল অথই প্রেমের জল। তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল।